আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ঘরকোনা চ্যানেলের সাথেই আছেন। তো বন্ধুরা, আজকে চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটি হলো ফুলকপির 65। ফুলকপি কিন্তু এখন হাটে বাজারে খুবই সস্তায় পাওয়া যাচ্ছে আর তৈরি করে নিতে পারবেন কিন্তু অল্প কিছু উপকরণেই। জাস্ট বাড়তি কোনো মশলারই প্রয়োজন হবে না। আর এটা খেতে কিন্তু ভীষণই মজার হয়। তৈরি করে নেওয়া তো সহজ বলেই দিলাম। তো বন্ধুরা, চাইলে কিন্তু যখন তখন আপনারা বাসায় বানিয়ে পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা, আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি অর্ধেকটা পরিমাণ ফুলকপি। এইটা থেকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব আর কি 65টা তৈরি করে নেওয়ার জন্য। আর আমি নাইফের সাহায্য নিয়ে কিন্তু কেটে নিচ্ছি, একটু সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে। যে সাইজের ফুলগুলো একটু বেশি বড় বড় সেগুলোকে কেটে আমি 2 খণ্ড করে নিচ্ছি। আর যেই ফুলগুলো একটু ছোট ছোট এগুলোকে আমি হাতের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, এইভাবেই কিন্তু আমি সবগুলো ছাড়িয়ে নিয়েছি। আর দেখুন, হয়ে গেছে কিন্তু কেটে নেওয়া। এখন একটা কড়াইতে আগে থেকে পানি একটু গরম হতে দিয়েছিলাম। কিছুটা গরম হয়ে আসতেই আমি এই ফুলকপিগুলো দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ। কিছুক্ষণ আর কি অল্প একটু বয়েল করে নিলাম। অল্প একটু বলক আসার সাথেই কিন্তু আমি এটাকে পানি থেকে উঠিয়ে নিচ্ছি। খুব বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু ফুলকপির ফুলগুলো ছেড়ে ছেড়ে যাবে। তো জাস্ট 60%-এর মতো আমি সেদ্ধ করে নিয়েছি। এখন একটা মিক্সিং বলে আমি 1/2 বাটি পরিমাণ নিয়ে নিয়েছি চাউলের গুঁড়ি, 2 চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার, 1/2 চামচ নিয়েছি লবণ আর 1 চামচ নিয়েছি আদা রসুন পেস্ট। অল্প একটু নিয়েছি ধনেপাতা কুচি, সামান্য নিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো আর 1/2 চামচ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। এই হলো আমার মশলা। এখন আমি এর ভেতরে আর কি সেদ্ধ করা ফুলকপিগুলো দিয়ে দিলাম এবং সমস্ত উপকরণের সাথে ভালোভাবে আলতোভাবে আর কি মেখে নিলাম। তো ব্যাটারটা আর কি মানে মিশ্রণটা একটু বেশি শক্ত মনে হলো দেখে অল্প একটু পানিও অ্যাড করেছি, তবে বেশি পানি অ্যাড করা যাবে না, আন্দাজ মতো পানিটা অ্যাড করে দিয়েছি। এখন আমি একটা কড়াইতে তেল আগে থেকেই গরম হতে বসিয়েছিলাম। তেলগুলো গরম হয়ে আসলে একে একে কিছু ফুলকপি আমি এখানে দিয়ে দিলাম। মেখে নেওয়া ফুলকপিগুলো দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। বেশ সময় ধরে ভেজে নিয়ে একটু লাল লাল কালার হয়ে আসলে আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে তেল ঝরিয়ে নিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু আর কি ফুলকপিগুলো দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে। দেখতে পাচ্ছেন কিছুটা পাকোড়া হয়ে গেছে। তো এগুলো কিন্তু এমনিতেও খাওয়া যায়। তো বাকিগুলো আমি একই প্রসেসে এই কড়াইতেই ভেজে নিয়েছি। এখন ভেজে নেওয়া হয়ে গেছে, অফ ক্যামেরায় সবগুলো ভেজে নিয়েছি। এখন ওই প্যানটা থেকে তেল আর কি সরিয়ে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে আমি কিছুটা রসুন কুচি আর কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে ভেজে নিয়ে কিছুক্ষণ ভেজে নেবার পরে দিয়ে দিয়েছি কিছুটা ধনেপাতা কুচি। আমি এখানে ধনেপাতাটা ইউজ করেছি, আর আপনাদের হাতের কাছে কারি পাতা থাকলে সেটা ইউজ করতে পারেন। তো আমার হাতের কাছে ছিল না। এখন আমি এর ভিতরে ফুলকপিগুলো দিয়ে ওপরে অল্প একটু চাট মশলা ছিটিয়ে দিয়ে আর কি, চাট মশলা বলতে আর কি ম্যাগি স্বাদে ম্যাজিক মশলাটা দিয়ে নিয়েছি। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি। নেবার পরে কিন্তু রেডি হয়ে গেছে আমার ফুলকপির 65। একটা প্লেটে উঠিয়ে নিয়েছি আর একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে ফুলকপির 65টা কেমন হয়েছে। এটা কিন্তু খেতে ভীষণই মজার হয়েছে। আমার ছেলেমেয়েরা তো আবারও তৈরি করে খাওয়ানোর আবদার করে ফেলেছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আজকে তৈরি করে নেওয়া 65টি। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের বরাবরের মতো অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পরে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন, আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল। এরকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা।